ডিমের অনেক রেসিপি খেয়েছো, তবে এইভাবে ডিম একবার তৈরি করে দেখতে পারো। রুটি পরোটার সাথে এই রেসিপিটা দারুণ লাগবে, ভাতের সাথেও লাগবে অসাধারণ। তার জন্য আমি এখানে 4টে ডিমকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ ডিমগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আরেকটু আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে মিনিট 2 মতো ভেজে নেওয়ার পর গ্রেটারে গ্রেট করে নেওয়া আলুটাকে দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখানে তোমরা চাইলে অন্য কিছু সবজিও অ্যাড করতে পারো। ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটোর টুকরো। একসাথে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। প্রথমে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, আর সবশেষে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর গ্রেট করে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম এই গ্রেভিটার মধ্যে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্রেট করা ডিমটাকেও একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আবারও মিনিট 2 মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই ডিমের রেসিপি। ঝালটা একটু কম হয়েছিল, তাই আবারও একটু শেষে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তৈরি হয়ে গেছে ডিমের দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।